নমস্কার বন্ধুরা, শঙ্করিস ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি বন্ধুরা একটি সুন্দর রেসিপি নিয়ে, যা খেতে খুবই টেস্টি। এখানে দেখুন আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাকে ভালো করে ধুয়ে টুয়ে আমি রেখেছি। আর এখানে আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি 5-6 কোয়া। এখন আমি কড়াতে তেল দিয়ে দিব। চায়ের চামচে 1.5 চামচের মতন আমি তেল দিয়ে দিব কড়াতে। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি তেলটা দিলাম। দিয়ে দেখুন তেলটা ভালো করে গরম করতে দেবেন। তারপর কি করবেন, এখানে চায়ের চামচে আধা চামচ কি 1 চামচ, এগুলো কুমড়ো পাতার কোয়ান্টিটি বুঝে ভালো করে হাতের মধ্যে ডলে সে কড়াতে দিয়ে দিবেন। তারপর দিয়ে যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কালো জিরের, তারপর আপনারা কি করবেন, পাতাগুলো দিয়ে দিবেন। পাতাগুলো ভালো করে জল ঝরিয়ে নেবেন, নয়তো ছিটকে যাবে, তেল ছিটকে ছিটকে উঠবে। তাই ভালো করে পাতাগুলো গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনারা ভালো করে পাতাগুলোকে ভাজবেন। এটা কিন্তু বানাতে খুবই ইজি, এত কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে দারুণ টেস্ট। খেয়ে আপনারা বলবেন বন্ধুরা। দেখুন এখানে আমি রসুন দিয়েছি 3-4 কোয়া, এখানে রসুন দিয়েছি আমি। দিয়ে কি করব, রসুনগুলো গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে পাতার নিচে দিয়ে দিব, যাতে ভাপে সেদ্ধ হয় রসুনগুলো। 3-4 কোয়া রসুন, সেখানেও দিয়েছি 5-6 কোয়া রসুন, আর এখানে দিয়েছি 3-4 কোয়া রসুন। এটাকে ভাপে ঢেকে দিতে হবে না। দেখুন আমি এটা আমার ভাজা হয়ে গেছে। রসুনগুলো দেখুন কেমন করে ভেজেছি। দিয়ে তারপর কি করেছি, এখানে আমি একটা ছোট প্লেটের মধ্যে ঢেলে রেখেছি। ঢালার কারণটা হলো, এখন যদি মিক্সিং বোলের মধ্যে দেই তাহলে গরম দেওয়া যাবে না, তাই ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এখানে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। এখন দেখুন ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়েছি। এতে এখন আমি খুব সামান্য পরিমাণে জল মিশাবো, কারণ এত শুকনো তো এটা পেস্ট করা যাবে না, তাই একটু জল মিশিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী যাবেন। এটাতে আমি নুনও অ্যাড করে নিয়েছিলাম, বলতে ভুলে গেছি। দেখুন আমি এটা বানিয়ে নিয়েছি, আমার হয়ে গেল। এটার একটা সুন্দর নাম দেওয়া যায়, চিন্তা করে দেখি কি নাম দিতে পারি। আপনারা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে না খেয়ে দেখবেন, এত টেস্ট হয়। বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।